নমস্কার। ২৯শে জ্যৈষ্ঠ ১৪৩১ বুধবার অর্থাৎ 12th জুন জামাই ষষ্ঠী। কিন্তু তার দুদিন আগেই আমি আর ভাই একটা দরকারে মামার বাড়ি চলে এসেছি। মা আর বাবা পরে জামাই ষষ্ঠীর দিন আসবে। এই যে মা আর বাবা চলে এসেছে মামার বাড়ি। প্রতিবারের ন্যায় এইবারেও দিদুন বাবাকে জামাই ষষ্ঠী দেবে। বাবা রোজই আর্লি মর্নিং ব্যায়াম করে, কিন্তু একদিন ব্যায়াম করার পর সিঁড়ি দিয়ে ছাদে উঠতে গিয়ে তাড়াহুড়োয় বাবার হাঁটুতে একটু চোট লেগে যায়। চোট লাগার পর অনেক কিছুই করা হয়েছিল, এখন ঠিকই আছে, কিন্তু আসন করে পা ভাঁজ করে বসতে গেলে বাবার হাঁটুতে লাগে, তাই জন্য বাবা এইভাবে বসেছে। এবার আশীর্বাদ পর্ব শুরু হলো, তো ব্লগটা দেখতে থাকুন। মালাকার বাড়ি অর্থাৎ আমাদের বাড়ির জামাই ষষ্ঠীর দিনে পুজোর একটি বিশেষ নিয়ম পালন করা হচ্ছে। বাড়িতে পুজো করে মা এই জিনিসগুলো এখানে মামার বাড়িতে নিয়ে এসছে আমার আর ভাইয়ের জন্য। যেহেতু আমরা দুদিন আগেই মামার বাড়িতে চলে এসেছিলাম, তাই জন্য এই নিয়মটা এখানে পালন করা হচ্ছে। জামাই ষষ্ঠীর দিন দুপুরবেলা স্পেশাল লাঞ্চে রয়েছে গন্ধরাজ লেবু, সাদা ভাত, ডাল, বাঙালির প্রিয় খাসির মাংস অর্থাৎ মাটন কষা, এইগুলো দিদুন রান্না করেছে, আর কারি পাতা আর বাদাম দিয়ে ঝুরি আলু ভাজা, চেরা পটল ভাজা, পাঁপড় ভাজা, কাঁচা আম আর খেজুরের মধ্যে একটু গুড় দিয়ে চাটনিটা মা করেছে। আর ডেজার্টে অর্থাৎ মিষ্টির মধ্যে রয়েছে বাঙালির প্রিয় রসগোল্লা, চিত্রকূট মিষ্টি আর মিষ্টি দই। তারপর বিকেলবেলা রাতের ডিনারে রাধাবল্লভী হবে, সেই জন্য মা এখানে ৮০০ গ্রাম মতো ময়দাটাতে পরিমাণ মতো নুন, চিনি, রিফাইন্ড অয়েল, ভেজে রাখা জিরে মৌরি ক্রাশ করে দিয়ে প্রায় ১০০ গ্রাম মতো বিউলির ডাল সারা রাত ভিজিয়ে গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নিয়ে ময়দাটা মাখা হচ্ছে। কিছু ঘন্টার জন্য রেস্টে রাখা হয়েছে এটা। তারপর সন্ধ্যের পর আমরা একটু মায়ের মামার বাড়ি আসলাম। এই যে এটা আমার ছোট দিদুন অর্থাৎ মায়ের একমাত্র মামি। এই যে আমার ছোট ভাই রিহু, মানে আমার মিমির ছেলে। এটা আমার ছোট দাদু। এই যে এটা আমার ছোট মামা। মামারা অনুকূল ঠাকুরের দীক্ষিত। সৎসঙ্গ উপলক্ষে যে গান বাজনা হয় বা কীর্তন হয়, তার জন্য মামা এখানে একটু খোল বাজানো প্র্যাকটিস করছিল, আর আমার ভাইকে খোল বাজিয়ে দেখাচ্ছিল। তারপর ছোট দিদুন একটু নিজেদের গাছের আম আর পেয়ারা কেটে দিল, সেটাই আমরা এখন খাচ্ছি। তারপর একটু বাদাম বিস্কুট দিল, সেটাও খেয়ে নিলাম। তারপর ছোট দিদুন আমাকে আর ভাইকে সয়াবিন পনির আলু দিয়ে ভেজ বিরিয়ানি করে দিল। এই ভেজ বিরিয়ানিটা খেতে জাস্ট দারুণ ছিল। মাসি আর মেসো একটু শপিং করতে গিয়েছিল। বাড়ি ফেরার পর কড়াইয়ে তেল দিয়ে তাতে
আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, পরিমাণ মতো নুন, 200 গ্রাম মতো বিউলির ডাল ভিজিয়ে রেখে পেস্ট করে তাতে দিয়ে ভেজে ক্রাশ করে রাখা জিরে গুঁড়ো আর মৌরি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পুরটা তৈরি করা হলো। তারপর পুরটা লেচির মধ্যে দিয়ে তারপর লেচিটার মুখটা ভালো করে সিল করে দেওয়া হলো যাতে পুরটা বেরিয়ে না যায়। সাবধানে আলতোভাবে লেচিটা তারপর তেল দিয়ে বেলে নিতে হবে। আরেকটা বেলে দেখানো হলো। খুব বেশি বড় করা হয়নি, সাইজটা ঠিক এরকম রাখা হয়েছে। সাদা তেল গরম হয়ে যাওয়ার পর বেলে রাখা রাধাবল্লভীগুলো এবার একটা একটা করে গরম তেলে ভাজার জন্য ছেড়ে দিতে হবে। রাধাবল্লভীগুলো গরম তেলে ছাড়ার পর কোনোভাবেই কিন্তু টাচ করা যাবে না। রাধাবল্লভীগুলো একা একাই ফুলে ভেসে উঠবে তেলের ওপর, তারপরে এটাকে আলতোভাবে উল্টে দিতে হবে। তারপর একটু লাল লাল হয়ে এলেই নামিয়ে নিতে হবে। তো আজকে জামাই ষষ্ঠীর দিন রাতের ডিনারে মেনুতে আছে গরম গরম ফুলকো ফুলকো রাধাবল্লভী, সাথে চানা মশালা, যাকে বাংলায় বলে কাবলি ছোলার তরকারি, আর আমার পছন্দের দুটি মিষ্টি চিত্রকূট আর নিকুতি। অনেক দিন পর নিকুতি খেলাম। এই দেখুন একটা রাধাবল্লভী আমি ছিঁড়ে দেখাচ্ছি, কি সুন্দর ডালের পুরটা ভেতরে চারিদিকে ছড়িয়ে গেছে। আর এই রান্নাটা করার মেন উদ্যোক্তা হলো আমার মা, আর আমার দিদুন একটু হেল্পারই দিয়েছে। অনেক দিন পর বাড়িতে রাধাবল্লভী বানানো হলো। স্বাদটা কিন্তু বেশ ভালোই হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। আমাদের জামাই ষষ্ঠীর পুরো দিন আর রাতটা তো এইভাবে কেটে গেল। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে এইরকম আরও নিত্য নতুন ভিডিও আপনাদের নোটিফিকেশন বক্সে চলে আসে। ধন্যবাদ।